আমার বাবা একটা কথা খুব বেশি বলতেন, সেটা হচ্ছে কখনো অনুরোধে ঢেকে গিলবা না। অনুরোধে ঢেকে গিলবা না বলতে বোঝায় কেউ কোনো কিছু জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করছে, সেটা যদি আপনি মেনে নেন বা হ্যাঁ বলে ফেলেন, আপনার হয়তো বা একটা প্রবলেম হবে, ক্ষতি হবে, বাট স্টিল আপনি মুখের উপর না বলতে পারছেন না, আপনি কাচুমাচু করে হ্যাঁ বলে ফেললেন নিজের ক্ষতি করে। এটাই হচ্ছে অনুরোধে ঢেকে গেলা। ভাই হয়তো হতে পারে যে আপনার বাবা আপনাকে সঠিক শিক্ষাটা দিতে পারেনি, অথবা আপনার বাবার ভিতরে মানুষত্ব বোধ কম ছিল। আপনার বাবা আপনাকে স্পষ্ট বলেছে যে যদি অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হয় তাহলে না বলা শিখে দাও। আর আমার বাবা আমাকে শিখিয়েছে অন্যের উপকার করতে গিয়ে যদি নিজের ক্ষতিও হয়, নিজের যদি লসও হয়, তারপর অন্যের উপকার করো, কারণ এর প্রতিদান আল্লাহ পাক এই দুনিয়াতে না দিলেও আখিরাতে অনেক ভালোভাবে তোমাকে দিবে। একদিন গুলিস্তান থেকে আমি গাজীপুর আসবো, হঠাৎ করে গুলিস্তানে এক মা বয়সী বৃদ্ধ মহিলার সাথে আমার সাথে দেখা হয়। তো আমি মানে উনি আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে আছে, আমার চারপাশে হাঁটাহাঁটি করতেছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি কি সমস্যা, কিছু বলবেন আপনি? আমাকে বললো বাবা আমার তো ব্যাগটা চুরি হয়ে গেছে, আমার ব্যাগের ভিতরে ছোট পার্স ব্যাগ আছে, আমি পাশে রাখছি, রেখে বাসের লেগে অপেক্ষা করতেছিলাম, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, এখন আমি যে বাসে যাবো আমার কাছে একটা টাকাও নাই। আমি মানি ব্যাগ হাতায় দেখলাম যে আসলে ওই দিন আমি পর্যাপ্ত পরিমাণ টাকা বাড়ি থেকে নিয়ে বের হই নাই, একেবারে সীমিত পরিমাণ টাকা নিয়ে বেরিয়েছি। কারণ হচ্ছে আমি আমার মানি ব্যাগের টাকা চেক করি না, তো যার কারণে আমার কাছে মাঝে মাঝে টাকা শেষ হয়ে গেলে আমি খেয়াল করি না। তো আমি আমার মানি ব্যাগ হাতায় দেখলাম যে যেই টাকা আমার কাছে গাড়ি ভাড়া আছে আমি বাসে যেতে পারবো। তো আমি কি করলাম, আনছে যে আমার সব টাকা দিয়া আমি বললাম ঠিক আছে আন্টি আপনি বাসায় যান, আরো বেশি লাগলে বলেন, আমি কোথাও থেকে বিকাশ করি। পরে বললো না বাবা আমার হয়ে যাবে। পরে আন্টি বাসায় গেল। আল্লাহর কি কুদরত, তার ঠিক কিছুক্ষণ পর আমার মোবাইলেরও চার্জ শেষ। 2 মিনিট পরে, আমি খেয়ালই করি না আমার মোবাইল, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। তারপরে আমি টাকা ছাড়া আমি পায়ে হেঁটে প্রায় অনেক দূর পর্যন্ত আসি। একটা পর্যায়ে গিয়ে একটা দোকানে দাঁড়ায় মোবাইল চার্জ দিই, মোবাইল অন করে তারপর বিকাশে টাকা নিয়ে তারপর বাস ভাড়া দেয়, তারপর বাসে আসি। দেখেন, মানুষের উপকার সবাই করতে পারে না। নিজের ত্যাগ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে সবাই উপকার করতে পারে না। যারা উপকার করতে পারে নিজের ক্ষতি করে, নিজের লস করে, তারা অন্য লেভেলের মানুষ, যেটা আপনি বা আপনার বাবার ভিতরে নাই ওই জিনিসটা। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই এই পৃথিবীতে যারা অন্যের উপকার করে নিজের ক্ষতি করেই করে। যে আমি এখন মালয়েশিয়াতে আসি, আমার সাথে যারা কাজ করে, আমি এদের জন্য যদি মাসে 10 দিন বসের হাতে বকা খাই, 9 দিন এদের ঘুম থাকে। আমি যদি শুধু একদিন এদের নাম আমি বলি বসের কাছে, এদের চাকরি থাকবে। আবার আমি তো একটা টিম লিডার, আমার মতো যে কটা টিম লিডার আছে এই কোম্পানিতে, আমাদের ভুলের কারণে আমাদের যে ম্যানেজার, যে বস, উনি বিগ বসের হাতে বকা খায়। উনি যদি আবার সঠিক সময় আমাদের নাম বলে দেন যে ভুলটা সাফিন করছে, বমক করছে, তাহলে আবার আমাদের চাকরি থাকবে না। তো আমরা প্রত্যেকে নিজের ক্ষতি করে অন্যের উপকার করি, এটাই পৃথিবীর ধারাবাহিকতা। পৃথিবী এমন একটা সিস্টেমে চলতেছে যে আপনি অন্যের উপকার করতে গেলেই আপনার ক্ষতি হবে, এটাই পৃথিবীর নিয়ম। তারপরেও মানুষ করে, প্রত্যেক দিন করে। 100-র মধ্যে 80-90 জন নিজের ক্ষতি করেও অন্যের উপকার করে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট, আর চ্যানেলটি ফলো করে চ্যানেলটির সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।